যদি আমরা একটু সচেতন কাজ করি তাহলে কেবল সম্ভব। সম্মানিত মুসলিম কেরাম, আরেকটি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যদি কোনো ব্যক্তি মহান রবকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম পালন করে, ওই ব্যক্তি আসমান এবং জমিনের মাঝখানে, আসমান থেকে জমিন হলো আসমান, জমিন থেকে আসমান হলো এক আসমান 500 বছরের পথ। তারপর প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের পথ হলো 500 বছরের রাস্তা। রাসূলুল্লাহ বললেন, যদি কোনো ব্যক্তি একদিন আমি রবের জন্য সিয়াম রাখে, তাহলে ওই ব্যক্তির জন্য হবে কি 500 বছরের রাস্তা জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেওয়া হবে। 500, একটা হাদিসে কি পেলাম আমরা 70 বছর, আরেক হাদিসে রয়েছে 500 বছরের পর জাহান্নাম থেকে তাকে দূরে সরিয়ে দেওয়া হয়। এটা একটা হাদিস। আরেকটি হাদিসে রয়েছে অনুরূপী হাদিস, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যদি কোনো ব্যক্তি মহান রবকে সন্তুষ্টের জন্য, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতকে বাস্তবায়নের জন্য যদি কোনো ব্যক্তি কি করে একদিন সিয়াম পালন করে, একদিন যাবতীয় খারাপ কাজ না করে আল্লাহর জন্য সিয়াম রাখে, তাহলে ওই ব্যক্তিকে 70 খরিফান, 70 না, ওই ব্যক্তিকে করা হবে 100 খরিফান মিনান নার, জাহান্নাম থেকে 100 বছরের রাস্তা দূরে সরিয়ে দেওয়া হয়। 3টা হাদিস এই ব্যাপারে। যে ব্যক্তি আল্লাহর জন্য একদিন সিয়াম রাখে, তাকে 70 বছরের পথ জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেওয়া হবে। আরেক হাদিসে আছে, যদি কোনো ব্যক্তি একদিন সিয়াম রাখে 500 বছরের পথ দূরে সরিয়ে দেওয়া হবে। আরেক হাদিস আছে 100 বছরের পথ। এখন আসুন, এই যে 3টা হাদিস, এই যে 3টা হাদিস, এই 3টা হাদিসের জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেওয়া হবে যাকে, জাহান্নাম থেকে যাকে দূরে সরিয়ে দেওয়া হবে, ওই ব্যক্তি কিন্তু জান্নাতে যাবে। কি বলেন, জান্নাতে যাবে না? কারণ কোরআনে আল্লাহ বলছেন, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যুহজিহা ফামান যুহজিহা আনিন নার, যেই ব্যক্তিকে জাহান্নাম থেকে রক্ষা দেওয়া হলো, যেই ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে সরানো হলো, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, এবং যাকে জান্নাতে প্রবেশ করার অনুমতি দেওয়া হলো, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি মহা সাফল্য পেয়েছে। তো আয়াতে কারিমা, এখন আমরা এই হাদিসগুলো থেকে যেটা বুঝতে পারলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট ভাষা, যে ব্যক্তি একদিন সিয়াম রাখবে আল্লাহর জন্য, ওই ব্যক্তিকে এই সমস্ত নিয়ামত পাবে। এখন আসুন, জান্নাতে, জান্নাতে কে যাবে? জান্নাতে যাবে কে? জান্নাতে যাবে যারা সিয়াম পালন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি পাবে। সিয়াম পালন করা সম্ভব না সবার। সিয়াম পালন করতে গেলে কি কি করতে হয় জানেন? সিয়াম পালন করতে গেলে সকাল সকাল আপনার ওই সেহরি খাওয়ার পর থেকে নিয়ে সূর্যাস্ত অস্তমিত হওয়া আগ মুহূর্ত পর্যন্ত তোমাকে অন্যায় মুসলিম গায়াপনা বেলাল্লাপনা কাছ থেকে বিরত থাকবে। এর নাম সিয়াম। একজন ব্যক্তি সিয়াম পালন করা সম্ভব যদি যাবতীয় খারাপ অশ্লীল বায়াপনা কাছ থেকে বিরত থাকা যায়। রোজা রাখা সহজ, সিয়াম রাখা সহজ না। একজন ব্যক্তি সকালবেলা আপনার নিজের সিয়াম পালন করেছে, নিজের সিয়াম রেখেছে, কিন্তু সকাল 9টা-10টার মধ্যে হোটেল খুলে নিজের সিয়াম পালন করেছে, ঠিক সকাল 9টা-10টার সময় হোটেল খুলে 10-15-20 জন মানুষকে খাওয়া দাওয়া করালো, এই ব্যক্তি সিয়াম রাখেনি, এই ব্যক্তি রোজা রেখেছে। এই ব্যক্তি সিয়াম রাখেনি, এই ব্যক্তি রোজা রেখেছে। সিয়াম পালন করতে গেলে তুমি নিজে যাবতীয় অশ্লীল অন্যায় বেহায়াপনার কাছ থেকে বিরত থাকতে হবে, এবং কি তুমি সহযোগিতা করতে পারবে না পাপের কাজে। এটার নাম সিয়াম। একজন ব্যক্তি সিয়াম পালন করতে পারে, রোজা রাখতে পারে, কিন্তু সিয়াম পালন করতে পারে না। একজন মহিলা রোজা রাখতে পারে, টাইট পিট কাপড় পরিধান করে তার সমস্ত শরীর দেখাইয়ে মানুষকে, কিন্তু সিয়াম পালন করতে পারে। কেননা
আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধে গেলেন।